উপস্থিত আছেন আমাদের বারাসাত বিধানসভা কেন্দ্রের আসন্ন প্রার্থী সব্যসাচী দত্ত মহাশয়, আমাদের দেবাশিস আছেন, চয়ন আছেন, চিম্পু আছে, হ্যাঁ সবাই আছেন, আমাদের দুজন কনভেনারও আছেন, আরো সবাই আছেন। তো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা রইল। যারা উপস্থিত হয়েছেন এখানে 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যারা আমাকে এই জায়গায় এনেছেন, যারা আমাকে মূল্যায়ন করেছেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা রইল। আজকে আমাদের সামিল হচ্ছে কারণ তারা মনে করেছে আইএসএফ প্রকারান্তরে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী অর্থাৎ কর্মী পথসভা, আমাদের যে নির্বাচনী বা কর্মী সভা হলো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এই মামাটি মানুষ জিন্দাবাদ, এই সব্যসাচী দত্ত মহাশয় জিন্দাবাদ। দক্ষিণ সিটি থেকে আমাদের প্রিয় কর্মীবৃন্দরা সকালে উপস্থিত হয়েছেন। আমাদের মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম। ঠিক আছে, দেখুন মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে ওরা আর বাড়িতে থাকতে পারেনি। ওরা আমাদের সঙ্গে চলে এসে একসঙ্গে কাজ করতে চায়, সেই উদ্দেশ্যে ওরা এসছে। আমাদেরই কর্মী, আমাদেরই ছেলে, কিছুদিন বিক্ষিপ্ত অবস্থায় ছিল, তখন আমাদের সঙ্গে চলে এসছে। কোনো বিষয় না, আজকে প্রথমে। আরও কি কি কোনো কর্মসূচি মানে এখনো তৈরি হয়েছে জনসংযোগী প্রার্থীকে নিয়ে? না, উনি তো আজকেই প্রথম এলেন। উনি বললেন আমাদের বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের দেবাশিস মিত্র উনি বলে দেবেন যে কীভাবে প্রোগ্রাম পরে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে ভিজিটটা কত তারিখে হবে উনি জানিয়ে দেবেন সেটা। আজকে কতজন আইএসএফে আজকে আইএসএফে অনেক লোক, প্রায় 70-এর ওপরে, প্রায় 100-র কাছাকাছি লোক যে নতুন করে জয়েন করেছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে কোনো সেটা আপনার ওয়ার্ডে আগের হার ছিল, বুঝলাম না আপনার এফে আগে আমরা 3100 ভোটে আমাদের লিড ছিল, যেখানে আইএসএফ প্রায় 200 মতো ভোট পেয়েছিল। সেই ভোটটা আর হয়তো হবে না, আরও 200 ভোট বেশি পাবে তৃণমূল। আবার 18 নম্বর ওয়ার্ডে শক্তিশালী হলো, তাই আরও বেশি শক্তিশালী বেশি। আপনার নাম? মাসুদ চৌধুরী, পদ সহসভাপতি, 18 নম্বর ওয়ার্ড বারাসাত। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আইএসএফ ওরা হয়তো একটু বিভ্রান্ত হয়ে চলে গেছিল, কিন্তু আজকে ওরা বুঝতে পারছে যে আইএসএফ আসলে বিজেপিরই বন্ধু। আইএসএফ অ্যাকচুয়াল মুসলিমদের ভোটের উপর নির্ভর করে আইএসএফ তৈরি হয়েছে, এটা তো আমরা জানি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম দিতে পারে, কিন্তু আসলে একটা সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টির নাম। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা একটু বিভ্রান্ত হয়ে আইএসএফে গেছিল, তারা আজকের দিনে ভাবছে, বুঝতে পেরেছে যে আসলে কিছু ভোট কেটে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দেওয়ার দলটার নামই হচ্ছে আইএসএফ। তাই তাদের আজকে ভূমিকা ভেঙেছে, তারা আজকে জেগে উঠেছে। তাই তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন বাংলার পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্প্রীতি, তার সমর্থনে তারা আজকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসছে বা তৃণমূল কংগ্রেস আসছে। তৃণমূল কংগ্রেস এখানে বরাবরই শক্তিশালী, সেটা একটা অন্য প্রেক্ষিত ছিল। ওরাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, সেটা একটা অন্য প্রেক্ষিতে ভোট হয়েছে। মানুষ এদেরকে ভোট দিয়েছে, এরা জিতেছে। কিন্তু সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস এখানে ক্রমশ শক্তিশালী হচ্ছে, এবং আমার বিশ্বাস যে আগামী দিনে বা এই নির্বাচনে দেখতে পাবেন
যেটা রাজনৈতিকভাবে একটা বিরোধী শূন্য একটা ওয়ার্ড তৈরি হচ্ছে। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ভোট দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, বা আগামী দিনে যাবে। দেখুন, নির্বাচন কমিশন আমাদের সংবিধানে, একজন আইনের ছাত্র হিসাবে বলবো, নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা এবং তার ক্ষমতা ব্যাপ্তি অসম্ভব অটোনমাস বডি হওয়ার সুবাদে অসম্ভব পাওয়ারফুল। কিন্তু আমরা টিএন সেশনকেও দেখেছি, কিন্তু এই জ্ঞানেশ কুমারকে দেখে আমার মনে হচ্ছে ইনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছেন, কি বলবেন আর কি করবেন বুঝে উঠতে পারছেন না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি ভোট দিতে গেলাম, আমার এপিক কার্ডটা না নিয়ে আমি পাসপোর্ট নিয়ে ভোট দিতে গেলাম। যখন ভোট দেওয়া হয় তখন রেজিস্টারে আমার নামটা লেখা হয়, আমায় বলা হয় আপনি হয় টিপসই দিন নয় সই করুন। সেখানে আমার ওখানে কোনো কলম আছে যে আমার এপিক কার্ড দেখালাম না আমি পাসপোর্ট দেখালাম? নেই। যেটুকু আমি আইনের ছাত্র হিসাবে দেখেছি নেই। এবার জ্ঞানেশ কুমার নতুন করে ওটা শুরু করবেন জানি না আমি, মানুষকে বিভ্রান্ত করা হবে। ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে, যে ম্যানুয়াল আছে, ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্ট ম্যানুয়াল, সাদা বইটা, তাতে 18টা জিনিস আছে। তার মধ্যে পাসপোর্ট ইজ আ ভ্যালিড ডকুমেন্ট। কেউ যদি ধরুন এখানে অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছে, সেন্ট্রাল ফোর্সে অনেকে চাকরি করেন, তিনি ভোট দিতে এলেন, হতে পারেন সিআইএসএফ, হতে পারেন আর্মি, হতে পারেন বিএসএফ, হতে পারেন সিআরপিএফ, তিনি তার আই কার্ড নিয়ে গেলেন, সেটা কি ভ্যালিড নয়? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবে। উনি নিজে বিভ্রান্ত হয়ে গেছেন। উনি নিজে ভাবছেন ওনার বসকে খুশি করার জন্য, যে বস ওনাকে বসিয়েছে, এই বসকে খুশি করতে গিয়ে উনি কি করবেন আর কি করবেন না। কারণ আমার মনে হয় কোনো কন্ট্রাক্ট সাইন হয়েছে, বস যদি খুশি না হয় তাহলে হয়তো ওনার মুন্ডুচ্ছেদ হবে। মনে হয় একদমই না। কারণ বিদেশ যে বিধানসভায় দাঁড়িয়েছে, পিন্টু আমার ছোট ভাই, বিদেশও আমার ছোট ভাই, বিদেশ যে বিধানসভায় দাঁড়িয়েছে সেই বিধানসভার 9টা পঞ্চায়েত বিদেশের অ্যাবসলিউট কন্ট্রোল। তার মধ্যে একটা পঞ্চায়েতে মিন্টু নিজেই, মানে মিন্টুর পার্ট গুলো পড়ে। তো সেইখানে কোনো অসুবিধা নেই। সেটা দেখুন, 2006 দল তখন কি চিন্তা করেছিল আর 2026-এ কি চিন্তা করেছে। বিদেশও তো ভূমিপুত্র, বিদেশ তো আকাশ থেকে আসেনি। 10 বছর তো সে দল করেছে। আপনি তো এখানে রিপোর্টার, আপনি, আপনার কি মনে হচ্ছে? আমি আপনার থেকে জিজ্ঞেস করছি। আমি তো ভালোই পাচ্ছি। বারাসাত থেকে 70% মানুষ কর্মক্ষেত্রে কলকাতায় যায়। আমিও নিউ টাউনে থাকবো, বাসস্থান নিউ টাউনে থাকলেও কর্মক্ষেত্র বারাসাত হিসাবে নেব।